বেবি, এইটা আমার সৎ ছেলে, এতদিন আমাকে অনেক জ্বালিয়েছে, আজকে ওকে খতম করতে হবে। হ্যাঁ, তুমি চিন্তা করো না, আজকে ওকে শেষ করেই ছাড়বো, একটু অপেক্ষা করো। কাজ হয়েছে? হ্যাঁ, কাজ হয়েছে, নিঃশ্বাস ছাড়া বন্ধ করে দিয়েছে মনে হচ্ছে। আচ্ছা, চেহারাটা একবার দেখি। আরে পাগল নাকি, শুধু শুধু ওর চেহারাটা দেখে দিকটা নষ্ট করতে আসতে কেন? চলো এখান থেকে। আচ্ছা চলো। আজকে আর এই বাড়িতে আমাদের বিরক্ত করার মতো কেউ নেই, চলো এনজয় করি। হ্যাঁ চলো। তুমি যখন আগে আমাদের বাড়িতে আসতে তখন ও সব সময় সামনে পিছনে চক্কর চালাতেই থাকতো। হ্যাঁ, তার সাথে সাথে ভয়ও থাকতো, ও যে ওর বাবাকে কিছু না বলে দেয়। আর এখন তো আমাদের কোনো ভয় নেই, ও নেই। হ্যাঁ, আজ থেকে আমরা একদম রিল্যাক্স। আজকে যদি ওর বাবা এসে জিজ্ঞাসা করে যে নীরবের কি হয়েছে, আমি তো সোজাসুজি বলবো আমি আমার রুমে ছিলাম, জানি না কি হয়েছে, শেষ হয়ে যাবে। চলো আমরা বাইরে গিয়ে চিল করি। চলো বাইরে থেকে ঘুরে আসি, তাহলে সব ঝামেলা মুক্ত। চলো। ভাগ্য ভালো যে ওই সাইডে পা দিয়ে শুয়েছিলাম, নাহলে তো আমাকে শেষ করে ফেলতো। আমাকে মারার জন্য সুন্দর প্ল্যান করেছিল, আজকে তো আমাকে মেরেই ফেলতো। ভিডিও যখন বানিয়ে ফেলেছে, বাবাকে তাড়াতাড়ি বাসায় ডেকে নি। ভিডিও পাঠিয়ে দিয়েছি, এখন বাবাকে কল করো। হ্যালো। হ্যালো বাবা, তুমি তাড়াতাড়ি বাড়িতে আসো। কেন বাবা, বাড়িতে যাবো কেন? কি হয়েছে? বাবা, আমি তোমাকে একটা ভিডিও পাঠিয়েছি, ওই ভিডিওটা তাড়াতাড়ি দেখো। তুমি আমাকে ভিডিও পাঠিয়েছো? আচ্ছা ঠিক আছে, দাও আমি দেখছি। হ্যাঁ? এইটা আমার সৎ ছেলে, এতদিন আমাকে অনেক জ্বালিয়েছে, ওকে তো আজকে খতম করতে হবে। বালিশ নিয়ে সামিয়ার সাথে এই ছেলেটা কি? হ্যাঁ, কি হচ্ছে সব? আমাকে তো সত্যি তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে। হে আল্লাহ, বাবা কখন আসবে? ভাগ্য ভালো যে আমি একবার বেঁচে গিয়েছি। ওরা যদি এসে দেখে আমি মরিনি, বেঁচে আছি, ওরা তো আবার আমাকে মারার চেষ্টা করবে। যাই তো দেখি ওরা কি প্ল্যান করছে। বেবি, আমরা তো পথের কাঁটাটা সরিয়ে ফেললাম, তাও আমার কেন জানি ভয় ভয় লাগছে। ওর বাবা যদি কোনো মতো আমাকে সন্দেহ করে, ওর বাবা তো জানে এই বাড়িতে আমি ছাড়ার কেউ থাকে না, বাইরে থেকে কেউ আসেই না, আর ও তো জানে না যে তুমি আসো। হ্যাঁ, তুমি ঠিকই বলছো, কিন্তু তুমি ভয় পেও না, আমি তোমাকে যা যা বলছি তুমি তাই তাই করবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, কিন্তু জাহিদ যদি পুলিশ ডাকে তাহলে কি হবে? পুলিশ তো পুরো ইনভেস্টিগেশন শুরু করবে, তখন তো জানতে পারবে যে কিভাবে মারা গেল, আর বালিশ চাপা দিয়ে মারা হয়েছে, আর তোমার তো পুরো ফিঙ্গারপ্রিন্ট ওখানে লেগে আছে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, চলো একটা কাজ করি, ওকে বস্তার মধ্যে পুরে বাইরে কোথাও ফেলে দিয়ে আসি। ওর বাবা আসলে বলবে খুঁজে পাচ্ছ না, তাহলে মিসিং কমপ্লেন হবে, তাহলে বাড়িতে আর পুলিশ আসবে না। হ্যাঁ, গুড আইডিয়া, তুমি একদম ঠিকই বলেছো। আরে এরা তো আমাকে বস্তায় পুরে বাইরে ফেলে আসার কথা বলছে, এখনো তো বাবা আসলো না, এখন আমার কি হবে? নীরবকে বস্তায় পুরে এত দূরে ফেলে থয়ে আসবো যে কেউ খুঁজে পাবে না। চলো। হ্যাঁ চলো। আরে ওরা দুজন তো আমার কাছে আসছে, আমি এখন কি করব? এই যে তোলো, আর বস্তা কোথায়? বস্তা তো স্টোর রুমে আছে। এক কাজ করো, ওকে তুলে নিয়ে গিয়ে স্টোর রুমে চলো, তারপরে বস্তায় পুরে অন্য কোথাও রেখে আসবো। চল। আরে এ তো তাকে আছে, এ তো মারেনি। কি? ও ও আমাদের কথা শুনে ফেলেনি তো? বাবা নীরব, তুমি কি করছো? ঘুমাওনি? আমি তো শুয়ে শুয়ে তোমাদের কথা শুনছিলাম, কিভাবে আমাকে মারার প্ল্যান করছো। আমি সব আমার বাবাকে বলে দেব। কি? তুই সব শুনে ফেলেছিস? ঠিক আছে, শুনেই যখন ফেলেছিস আর হুমকি দিচ্ছিস, তখন তো তোকে আড়ালে মারার চেষ্টা করেছিলাম, আর এখন তোকে সামনেই মেরে ফেলবো। তুই বেঁচে থাকলে তারপরে তো তোর বাবাকে বলবি। দাঁড়া, তোর এক্ষুনি খেল খতম করে দিচ্ছি আমি। তোকে তো আমি। 1 মিনিট সামিয়া, হাত ছড়াও। আমার ছেলের গায়ে তোমরা দুজন টাচও করবে না। আরে জাহিদ, তুমি যেমনটা ভাবছো তেমনটা না। আমি তোকে মারতে চাচ্ছি না, ও ভুল করে সুইংগাম গিলে ফেলেছে, তাই ওর পিঠে বাড়ি দিয়ে বের করার চেষ্টা করছি। দেখো, মিথ্যে বলার বা কোনো নাটক করার কোনো দরকার নেই, কারণ নীরব অনেক আগেই তোমাদের ভিডিও করে আমার কাছে সব পাঠিয়ে দিয়েছে, আর ভিডিওতে না স্পষ্ট দেখা যাচ্ছে যে এই ছেলেটা তোমার কি হয়, আর তোমরা দুজন নীরবকে কিভাবে মারার চেষ্টা করেছিলে। আর এটা ভেবো না যে তোমরা দুজন বেঁচে যাবে। আর এই যে তুই কিভাবে বালিশ চাপা দিয়ে আমার ছেলেকে মারতে চেয়েছিলি তার সব প্রমাণ আমার কাছে আছে। আমি পুলিশকে কল করেছি, আর বাইরে পুলিশ দাঁড়িয়ে আছে। না না ভাইয়া, আমার কোনো দোষ নেই, সব দোষ আপনার বইয়ের। আপনার বই আমাকে বলেছিল আপনার ছেলেকে রাস্তা থেকে সরিয়ে কাটা দূর করতে, এখন তোমার স্বামী চলে এসেছে বলে তুমি সব দোষ আমার উপর চাপাচ্ছ। এই 1 মিনিট, তোরা দুজনেই চুপ কর, তোদের দুজনের কোনো সাফাই কেউ শুনতে চায় না। তোরা যা বলার এখন থানায় গিয়ে পুলিশকে বলবি। যা বের হ। সরি ভাইয়া, আমাকে মাফ করে দিন।
জাহিদ প্লিজ ক্ষমা করে দাও, আমি কথা দিচ্ছি আজকের পর থেকে এমন ভুল আর কখনো করবো না। এই আমি কি পাগল যে তোকে আমি আবারও সুযোগ দেবো আমার ছেলের ক্ষতি করার জন্য? আমার ছেলের যদি কিছু একটা হয়ে যায় তাহলে আমার কি হবে? ওর মা মরে যাওয়ার পরে আমি তোকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছিলাম যাতে তুই আমার ছেলে দেখাশোনা করে আমার ছেলেকে লালন পালন করে পড়াশোনা শিখে মানুষ করতে পারিস। তুই না আজকে আবার একটা কথা প্রমাণ করে দিবি যে সৎ মা সবসময় সৎ মাই হয়, কখনো আপন মা হয়ে উঠতে পারে না। যা তাড়াতাড়ি আমার বাড়ি থেকে বের হ, তোদের জন্য পুলিশ বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছে। নীরব বাবা ঠিক আছে তুমি? আজকে আমি সময় মতো বাড়িতে না আসলে কি যে হতো, তুমি আর চিন্তা করো না। ওদেরকে পুলিশ নিয়ে যাচ্ছে, যা করার এখন পুলিশ করবে।